দোকান থেকে আমরা সবাই নানপুরি কিনেই খাই। বাড়িতেও নানপুরি বানানো একেবারেই সহজ, আর প্রত্যেকটা নানপুরি হবে একেবারেই বলের মতন ফুলকো। কথা দিচ্ছি, আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনাদের নানপুরিগুলো একেবারেই বলের মতন ফুলকো হবে, আর খেতে একেবারে দোকানের মতনই হবে। প্রথমে একটা মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে নিয়ে নিতে হবে মেজারিং কাপের 2 কাপের মতন ময়দা। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি। নানপুরি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে, তবে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার 1 চামচের মতন দিয়ে দিচ্ছি ইস্ট। ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়। প্রায় 2 মিনিট পরে আপনারা দেখুন মিশ্রণটা এইভাবে হাতের মুঠোর মধ্যে নিলে একটা দলা পাকিয়ে যাচ্ছে। তারপর একটু প্রেস করলেই বালের মতন ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তাহলে বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিতে হবে, আর একটা নরম ডো রেডি করতে হবে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, আর গরম জল দিয়ে ডোটা বানালে নানপুরিগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগবে। আর যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে, তাই গরম জল দিয়েই ডোটা রেডি করতে হবে। ডোটা বেশ চিটচিট করবে, তখন এই সময় অল্প করে সাদা তেল নিয়ে নিতে হবে, আর খুব ভালো করে ডোটার মধ্যে মেখে নিতে হবে। অল্প করে সাদা তেল নিয়ে ডোটা মাখলে আর চিটচিটে ভাবও থাকবে না, হাতেও আটকে যাবে না। এবার এরকমই একটা গোল শেপ দিয়ে দিতে হবে। তারপরে 15 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে ডোটা খুব ভালো করে রেডি হয়। 15 মিনিট এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। এইদিকে তেলটা গরম হতে রেখে দিয়েছি, আর এদিকে ডোটা নিয়ে নেব। ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, তারপরেই কিন্তু লেচি কাটতে হবে। 1-2 মিনিট খুব ভালো করে মেখে নিলে কোনো রকম চিটচিটে ভাবও থাকবে না, আর সমস্ত কিছু খুব ভালো করে মিশে যাবে। তারপরে এরকমই মিডিয়াম সাইজের লেচি কাটতে হবে। আপনারা যদি নানপুরিগুলোকে বড় বানাতে চান, তাহলে আরও একটু বড় করে লেচি বানাতে পারেন, আর নাহলে ছোট করে বানালে ছোট করে লেচি কেটে নিতে পারেন। তবে আমি এখানে মিডিয়াম সাইজের লেচি রেডি করেছি। নানপুরিগুলোকে মিডিয়াম সাইজেরই রেডি করব। তারপর অল্প করে তেল নিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে, এতে নানপুরিগুলো বেলার সময় আটকে যাবে না। তারপর একটা লেচি নিয়ে লেচিগুলোকে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে ভালো করে লেচিটাকে ছড়িয়ে নেওয়ার পরে আবারও অল্প করে একটু তেল ভালো করে ব্রাশ করে দিলাম। তারপরে বেলনি নিয়ে এইভাবে নানপুরিগুলোকে বেলে নিতে হবে। নানপুরিগুলোকে খুব বেশি পাতলা বা মোটা করে বেলার দরকার নেই। মিডিয়াম সাইজের নানপুরিগুলো রেডি করব। আপনাদের যদি মনে হয় একটু মোটা মোটা নানপুরি পছন্দ, তাহলে অবশ্যই লেচিগুলোকে একটু মোটা রাখতে পারেন। এবার তেলটাও গরম হয়ে গেছে, যে নানপুরিটা রেডি করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটা করে নানপুরি আমি বেলে নেব, আর গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তাহলেই কিন্তু নানপুরিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। আর গরম তেলটা এইভাবে একটু ছিটাতে হবে, আর একটু প্রেস করতে হবে। কথা বলতে বলতেই আপনারা দেখুন নানপুরিটা একেবারেই বলের মতন ফুলকো হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে নানপুরি একেবারেই রেডি। এবার প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর সমস্ত নানপুরিগুলোই আপনারা দেখুন একেবারে ফুলকো বলের মতন হয়েছে। এবার নানপুরিটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন 2 খোল হয়ে ফুলেছে, দেখেও বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাও বানিয়ে দেখুন, একেবারে পারফেক্টভাবেই রেডি হবে।